হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূজাশ্রী অফিসিয়াল। তোমরা সবাই আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর তোমাদের কাছে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা যদি এই ডিসেম্বর জানুয়ারি মাসে যদি ভাবছো একদিনের জন্য কোথাও ঘুরতে যেতে চাও, তাহলে বলবো বিষ্ণুপুর থেকে কয়েক মিনিটের দূরত্বে একটা ভালো পারফেক্ট জায়গা আছে, সেটা হচ্ছে বনলতা। তোমরা আশা করি সবাই বনলতা নাম শুনেছো। আর বনলতা যদি আসো, বনলতার আশেপাশেও অনেক ভালো ভালো রিসোর্ট আছে, সেগুলো তোমরা ঘুরে নিতে পারবে, ঠিক আছে? তাহলে চলো তোমাদের পুরো ভিডিওটা দেখানো যাক। এই যে দেখো, বনলতাতে তোমরা যখন আসবে তোমরা দেখতে পাবে বাড়িগুলো কিন্তু মাটির খড়ের চাউনি দিয়ে বাড়ি, কিন্তু মেঝেটা যেটা সেটা হচ্ছে মার্বেল বসানো। এগুলোতে তোমরা এসে থাকতে পারো, দিনে রাতে যখন খুশি থাকতে পারো, কিন্তু মাটির বাড়িতে এসি আছে, ঠিক আছে? আর বনলতা যখন আসবে তোমরা এখানে মানে যেই খাবারটাই খাও না কেন, পুরো খাবারটাই যেই মেনু হয় সেটা পুরো এখান থেকেই হয়, মানে শাক সবজি থেকে শুরু করে তারপর এখানে যে মাছ হয়ে থাকে সব কিছু এখানেই চাষ হয়, ঠিক আছে? বনলতাতে দুটো রেস্টুরেন্ট আছে, একটা ভিতরে একটা বাইরে। এটা হচ্ছে ভিতরে রেস্টুরেন্ট, ঠিক আছে? বাইরেও একটা আছে, সেটা হচ্ছে একেবারে ফরেস্ট, যে জয়পুর ফরেস্ট শুরু হচ্ছে তার সামনেই। আর একটা আছে সেটা ভিতরে, ঠিক আছে? এটা অনেকটা এরিয়া নিয়ে, জায়গাটা নিয়ে এই রিসর্টটা। যদি না এসে থাকো তাহলে বলবো একবার সবাই এসো। আর পার্টিকুলারলি এইটা হচ্ছে উইন্টারের জন্যই ফেমাস, ঠিক আছে? আর যে ফার্স্টে আসবে সে একবারে পুরো গুলিয়ে যাবে জায়গাটা, মানে চারদিকে গলি আছে, চারদিকে ফুলের গাছ লাগানো। এই বনলতাতে ১,৫০০-এরও বেশি কর্মচারী কাজ করে থাকে। এখানে আরও অনেক কিছু ঘোরার মতো অনেক জায়গা আছে, তার জন্য তোমাদের তো একদিন হলেও আসতে হবে। এগুলো এমু পাখি, দেখো কত বড় বড় এমু পাখি। এমু পাখিও আছে এখানে, আবার করকনাথ মুরগি বলে একটা মুরগিও আছে, নানা ধরনের অনেক কিছুই আছে। সব কিছু এখানেই, তোমাদের ফার্স্টেই বললাম, যা কিছু খাবে সব কিছু এখান থেকেই তৈরি হয়। আর এই যে এখানে একটা ঘোড়া ছিল, ঘোড়াটা দাঁড়িয়েই ছিল, আর সবাই ঘোড়াটার কাছে গিয়ে ছবি তুলছিল। তোমরাও যদি আসো ঘোড়াটার কাছে গিয়ে ছবি তুলতে পারো। আর এই বনলতাটা সবসময়ের জন্যই কিন্তু পারফেক্ট টাইম হচ্ছে বনলতা ঘোরার, সেটা হচ্ছে শীতকাল। শীতকালে বনলতাটা পুরো ফুলে সেজে ওঠে, বলতে পারো ছোট্ট এক ক্ষীরায়ের মতোই দেখতে লাগে। আর এখানে চারপাশে ঘোড়ার গাড়ি রয়েছে, দুটো তিনটে। এই ঘোড়ার গাড়ি চেপে তুমি পুরো বনলতাটা ঘুরতে পারো, ৫০০ টাকা করে লাগে। আর এখানে একটা পার্কের মতো করা আছে, যেখানে বাচ্চারা এসে খেলাধুলা করে। আর এই যে সবুজ রঙের বাড়িগুলো দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে যা সবজি চাষ হয়, সবজির আড়ত বলতে পারো, এখানে সব সবজিগুলো রাখা হয়ে থাকে। তাই এই ডিসেম্বর আর জানুয়ারিতে যদি কোথাও ঘুরতে যেতে চাও তাহলে অবশ্যই জয়পুরে এসো। আর যদি কেউ এসে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওটা আজকে এইটুকুই।